এই প্রশ্নটা 1 মাইনাস 4x টু দি পাওয়ার মাইনাস হাফ এর বিস্তৃতিতে আর প্লাস এন তম পদের সহগ চেয়েছে, তার মানে এক্স থাকবে না, এক্স রিলেটেড যা থাকবে সেটা, এবং আমাদেরকে প্রমাণ করতে হবে দেখো 2r ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল তার স্কোয়ার। তো দেখো এই ধরনের ম্যাথ আমরা কিন্তু অলরেডি করছি, কেমন দেখো 1 মাইনাস 4x টু দি পাওয়ার মাইনাস হাফ এত এর বিস্তৃতিতে প্রথম কাজ হলো আমার আর প্লাস অন্তম পদ বের করব। তাহলে আর প্লাস অন্তম পদ আমরা সবাই জানি, আর প্লাস অন্তম পদের সূত্রকে দেখো এনসিআর এ মানে কিন্তু 1, তো 1 এর পর আমি যাই দিই না কেন সেটা 1, এই জন্য আমি এটা লিখবো না। তাহলে এনসিআর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর, দেখো এক্স টু দি পাওয়ার আর, কোনো সমস্যা? তো এটাকে যদি আমরা ভাঙাই দেখো আমাদের এখানে কি আসছে হাফ সিআর, মাইনাস আছে কিন্তু দেখো, তাহলে মাইনাসকে আলাদাভাবে পাওয়ার হিসেবে নিয়ে নিই 4 টু দি পাওয়ার আর, তারপরে এক্স টু দি পাওয়ার আর। আমাদের এখানে প্রশ্ন বলছে আর প্লাস অন্তম পদের সহগ কত, তার মানে এক্স বাদে যেটা সেটা আমরা এখন বের করব। দেখো তো এখানে যদি আমি লিখি এক্স টু দি পাওয়ার আর এর সহগ, ভুল হয় কিনা? এক্স টু দি পাওয়ার আর এর সহগ হচ্ছে মাইনাস হাফ সিআর মাইনাস 1 টু দি পাওয়ার আর, তারপর হচ্ছে 4 টু দি পাওয়ার আর। এটা নিয়ে কোনো প্রবলেম? তো এনসিআর এটা ভাঙানোর সিস্টেম কি দেখো, এনসিআর ভাঙানোর সিস্টেম হচ্ছে এন ফ্যাক্টরিয়াল উপরে নিচে হলো এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। কিন্তু যদি আমাদের এন এর মানটা, এই যে এন এর মানটা এরকম ভগ্নাংশ বা ঋণাত্মক হতো, তাহলে আমরা এটার ফর্মুলা জানি, এটা যে ফর্মুলাটা সেই ফর্মুলাটা জানি এন মাইনাস 1 এন মাইনাস 2 ডট ডট এন মাইনাস আর প্লাস 1 বাই আর ফ্যাক্টরিয়াল। তাহলে যেহেতু দেখো এখানে এন এর মানটা হলো ভগ্নাংশে দেওয়া আছে না, তাহলে ভগ্নাংশে যদি দেওয়া থাকে আমাদেরকে এইভাবে এটাকে ভাঙাতে হবে। কিভাবে? দেখো এখানে এন মানে কি, এন মানে মাইনাস হাফ, এভাবে আমরা স্টেপ বাই স্টেপ নিই। দেখো প্রথমে হলো হাফ, তারপরে হাফ মাইনাস 1 হাফ মাইনাস 2 ডট ডট হাফ মাইনাস আর প্লাস 1, কোনো সমস্যা? ওই যে দেখো হাফ মাইনাস আর প্লাস 1 ডিভাইডেড বাই আর ফ্যাক্টরিয়াল, কোনো সমস্যা? আর কি কি আছে এখানে, কিন্তু আরও সংখ্যা আছে, মাইনাস 1 টু দি পাওয়ার আর, তারপর আবার কি আছে 4 টু দি পাওয়ার আর, কোনো সমস্যা? প্রবলেম? এখন দেখো তো আমি যদি এই লাইনটাকে এইভাবে ভাঙাই তাহলে কি আসে, মাইনাস হাফ, তারপরে মাইনাস 3/2 মাইনাস 5/2 ডট ডট, এখান থেকে যদি আমরা নিয়ে যাই দেখো মাইনাস 1 মাইনাস 2r প্লাস 2, অর্থাৎ মাইনাস 2r প্লাস 1/2, নিচে আমাদের যেটা আসে আর ফ্যাক্টরিয়াল, তারপরে মাইনাস 1 টু দি পাওয়ার আর 4 টু দি পাওয়ার আর। প্রবলেম? এখানে আমাদের দেখো প্রত্যেকটার ক্ষেত্রে মাইনাস আছে, তাহলে মাইনাস শুধু মাইনাস নেই, মাইনাস হাফও কিন্তু আছে না? তাহলে আমি কত পর্যন্ত নিতে পারি সংখ্যা, আর সংখ্যক পর্যন্ত, অর্থাৎ মাইনাস হাফ টু দি পাওয়ার আর আমি নিয়ে নিলাম কমন। প্রত্যেকটা কিন্তু হাফ আছে না, এবং মাইনাস হাফ পর্যন্ত। তাহলে এখানে আমাদের কি থাকে দেখো, এখানে থাকছে 1 ইন্টু 3 ইন্টু 5 ডট ডট। আচ্ছা এখান থেকে যদি উপর থেকে আমি মাইনাস কমন নিয়ে নিই তাহলে পরেরটা কি আসে 2r মাইনাস 1, বলেন এটা বুঝছি কিনা? বুঝছি। এরপরে দেখো এখানে আছে মাইনাস 1 টু দি পাওয়ার আর, এখানে হলো 4 টু দি পাওয়ার আর, নিচে হলো আর ফ্যাক্টরিয়াল, নিচে কি স্যার আর ফ্যাক্টরিয়াল। প্রবলেম? ক্লিয়ার? এই যে দেখো মাইনাসের পর আর, আবার এখানে মাইনাসের পর আর, তো তুমি একটু দেখো তো মাইনাসের পর আর, তার মানে আর প্লাস আর, অর্থাৎ আমি যদি এটাকে ধরি মাইনাস 1 টু দি পাওয়ার 2r, অর্থাৎ তুমি এখানে আর এর মান যাই নাও না কেন, যে কোনো পূর্ণ সংখ্যা নেও না কেন দেখো পজিটিভ চলে আসবে। মানে আর এর মান যদি 1 ধরি দেখো 2 অক্ষে 2, তার মানে 1, তার মানে এটা কিন্তু ক্যান্সেল না? তাহলে আমাদের এখানে দেখো সব চলে যায়, এখানে কি থাকে 1/2 টু দি পাওয়ার আর, এটা থাকছে কত 1 3 5 ডট ডট 2r মাইনাস 1, আর 4 টু দি পাওয়ার আর, এটাকে যদি আমরা ভাঙাই দেখো লিখতে পারবো 2 টু দি পাওয়ার আর 2 টু দি পাওয়ার আর লেখা যায়, একটা 2 টু দি পাওয়ার আর একটা 2 টু দি পাওয়ার আর কেটে যায়, কাটলো না? এখন দেখো পরের কাজ কি, পরের কাজ যদি আমরা এখান থেকে নিতে যাই, এই যে এখানে আমি প্রত্যেকটার আমাকে বানাতে হবে 2r ফ্যাক্টরিয়াল। তা কোনো সংখ্যার ফ্যাক্টরিয়াল মানে 2r ফ্যাক্টরিয়াল যদি লিখি এখানে এমন আসবে 2r মাইনাস 1 2r মাইনাস 2 ডট ডট
4 3 2 1, অর্থাৎ দেখো তো এটা আমাদের আসতে হবে। তা আমাদের কাছ কি এখানে দেখো 1 3 5 আছে, কোনো জোড় সংখ্যা নেই, আছে? তাহলে আমি উপরের সংখ্যায় 2 গুণ করে দেব, নিচের সংখ্যা এরকম 2 করে গ্যাপে গ্যাপে গুণ করে দেবো। দেখো কি আসছে, 1 2 3 4 5 6 ডট ডট 2r মাইনাস 1, উপরে এই যে 2r। দেখো উপরে কিন্তু কি কি গুণ করছি বলো তো, উপরে কিন্তু 2 4 6 2r, তাহলে নিচেও আমাকে এইভাবে নিয়ে আসতে হবে। দেখো 2 4 6 ডট ডট 2r, কোনো সমস্যা, প্রবলেম? এই 2 4 6 আর এখানে দেখো r ফ্যাক্টরিয়াল, এরপরে আমাদের এখানে একটা থাকে 2 টু দি পাওয়ার r, কোনো সমস্যা? আচ্ছা দেখো তো এই লাইনটুকু আমি কি বলতে পারি, 2r ফ্যাক্টরিয়াল বলা যাবে না, এটা মানে কি 2r ফ্যাক্টরিয়াল, আর এখানে দেখো আছে 2 টু দি পাওয়ার r, কোনো সমস্যা? এই জোড় সংখ্যা থেকে তুমি কি কমন নিতে পারো, প্রত্যেকটা কিন্তু গুণ, তাহলে তুমি 2 করে কমন নিতে পারো, পারো না? কত সংখ্যক পর্যন্ত নিতে পারি, r সংখ্যক। আমি যদি 2টা নিই তাহলে 2 স্কয়ার, 3টা নিলে 2 টু দি পাওয়ার কিউ, যদি আমি r সংখ্যক নিই তাহলে দেখো 2 টু দি পাওয়ার r, তাহলে আমি এখানে 2 যদি কমন নিচ্ছি 1 2 3 ডট ডট r, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এখানে হলো r ফ্যাক্টরিয়াল। তাহলে আমাদের দেখো 2r, এটা ফ্যাক্টরিয়াল দিলাম, এটা হলো 2 টু দি পাওয়ার r। এই লাইনটা আমরা না করলে চলে, এই যে দেখো এখান থেকে 2r কাটা, তাহলে কি থাকছে, উপরে থাকছে 2r ফ্যাক্টরিয়াল, এটা হচ্ছে r ফ্যাক্টরিয়াল, এটা হচ্ছে r ফ্যাক্টরিয়াল। তার মানে কি 2r উপরে ফ্যাক্টরিয়াল, নিচে দেখো r ফ্যাক্টরিয়াল গুণ করলে কি আসে, r ফ্যাক্টরিয়াল স্কয়ার। এটা হলো এইখানকার ম্যাথ, বুঝতে পারছো এটা?